আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সাইলেন্ট প্রভিশন বাংলা ইউটিউব চ্যানেলের নতুন আরেকটি পর্বে আপনাকে স্বাগতম। আজকের এই পর্বে আমরা এলিমেন্টর প্রো এর টেবিল অফ কন্টেন্টস এবং কাউন্টডাউন যে উইজেটটা আছে সেটা সম্পর্কে বিস্তারিত জানব। সো চলুন শুরু করা যাক। তো এই জন্য প্রথমেই যদি আমরা টেবিল অফ কন্টেন্টস যে উইজেটটা আছে এটাকে যদি ড্র্যাগ এন্ড ড্রপ করে আমরা এখানে রাখি, তো আমরা এখানে দেখব কিছু টেবিল অফ কন্টেন্টস চলে এসেছে। তো টেবিল অফ কন্টেন্টস যদি আপনি শো করাতে চান আপনার ওয়েবসাইটে, মেক শিওর করতে হবে আপনার ওয়েবসাইটে অনেকগুলো একের অধিক পোস্ট করা আছে অলরেডি, ব্লগ পোস্ট। কেননা যদি আপনার ওয়েবসাইটে কোনো ব্লগ পোস্ট নাই থাকে তাহলে টেবিল অফ কন্টেন্টস দেখানো যাবে না। তার কারণ এই যে টেবিল অফ কন্টেন্টস মূলত এই ব্লগ পোস্ট যেগুলো আছে ওইগুলার একটা একটা করে পৃথকীকরণ করে দেয় আর কি, একটা একটা করে পয়েন্ট আকারে নিয়ে আসে। তো আমরা যদি আমাদের ড্যাশবোর্ডে চলে গিয়ে এখানে পোস্টের আন্ডারে অল পোস্টে ক্লিক করি, তো এখানে দেখব আমরা A to Z সকল যে 10টা পোস্ট আমরা এখানে করেছিলাম এগুলো কিন্তু চলে এসেছে। তো এইগুলোই মূলত এখানে টেবিল অফ কন্টেন্টস হিসেবে চলে এসেছে। এখানে 6 পর্যন্ত, দেন আছে বেসিক, দেন বেসিক। তো এইগুলো মূলত টেবিল অফ কন্টেন্টসের আন্ডারে চলে এসেছে 6 পর্যন্ত যে আমাদের এখানে পোস্টগুলো ছিল আর কি। তো অ্যাঙ্কর টেক্সট বাই টেক্সট আমরা যদি এখানে টেবিল অফ কন্টেন্টসের যে আইটেমগুলো আছে সেগুলো যদি দেখি, প্রথমে আছে টাইটেল। এটাকে আপনি যদি লিখেন এখানে অল পোস্ট হিসেবে, তাহলে অল পোস্টে এখানে শো করবে আর কি লেখাটা। তারপর আছে ইনক্লুড এবং এক্সক্লুড। এখানে এগুলোর তো আপনারা জানেনই, ইনক্লুড মানে এটা সহ, এক্সক্লুড মানে এটা ছাড়া, এগুলো আলাদা করা আর কি। দেন আছে মার্কারের যে ভিউ, এই যে 1 2 যেগুলো আছে এগুলো নাম্বার হিসেবে আছে। আপনি চাইলে এগুলোকে বুলেটস হিসেবেও সিলেক্ট করে দিতে পারেন। যদি আপনি এখানে বুলেটসে ক্লিক করেন দেখবেন এইগুলা বুলেট আকারে পয়েন্ট আউট হয়ে গেছে আর কি। তো আপনি চাইলে এই বুলেটের যে আইকনটা আছে এটাকে আপনি আইকন লাইব্রেরি থেকে চেঞ্জও করে নিতে পারেন আর কি। তারপর যদি আমরা যাই এডিশনাল যে অপশন আছে, এডিশনাল অপশনসে যদি আমরা ক্লিক করি, এই যে ওয়ার্ডের র্যাপ, এই যে ওয়ার্ডগুলো আছে এগুলো যদি আপনি র্যাপ করতে চান, এইগুলোকে একটা নির্দিষ্ট সীমার মধ্যে আবদ্ধ করতে চান, তাহলে এটাকে ওয়ার্ড র্যাপ দিয়ে দিতে পারেন। দেন আছে ম্যাক্সিমাইজ বক্স, এগুলো তো আপনারা জানেনই। এই যে বক্সটা আছে এটাকে মিনিমাইজ, ম্যাক্সিমাইজ, ছোট বড় করতে পারেন আর কি। এই যে এইটাকে যদি আপনি সরিয়ে দেন দেখবেন এইখানে যে একটা আইকন ছিল এক্সপান্ডের, এইটা কিন্তু আপনারা পাবেন না। যদি এখানে আমরা এটাকে যদি ম্যাক্সিমাইজ বক্সটাকে যদি ইয়েস করে দিই, দেখবো এখানে অ্যাকর্ডিয়নের মতো একটা অপশন কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন। এই যে এইটাই আর কি, এখান থেকে কন্ট্রোল করতে পারেন। দেন আমরা দেখবো হায়ারার্কিক্যাল একটা ভিউ আছে, অনুক্রমিক নাম্বার আর কি, এটাকে বোঝায়। অনুক্রমিক নাম্বার যদি আপনাদেরকে বোঝাতে চাই আমি, তাহলে এখান থেকে আমাদেরকে মেক শিওর প্রথমেই করতে হবে টেবিল অফ কন্টেন্টসে এটাকে যদি আমরা নাম্বারসে দেই, এই যে অনুক্রমিক 1-এর পর 2, 2-এর পর 3 অনুক্রম অনুযায়ী একটার পর একটা ধাপে ধাপে আসতে আপনারা যদি আনতে চান তাহলে এই ভিউটাকে অন করে দিলে এটা কিন্তু ধাপে ধাপে অনুক্রম 1 2 করে আসবে। যদি এটাকে আপনারা অফ করে দেন, এটা কিন্তু 1 2 হিসেবে এখন বাই ডিফল্ট আসতেছে, কিন্তু আপনি এইটাকে ডিফাইন করে দেন নাই আর কি। তো এইটাই মূলত হায়ারার্কিক্যাল ভিউ এর কাজ আর কি, অনুক্রমিক নাম্বার আপনারা দিতে চাচ্ছেন কি না। দেন আছে কলাপস সাব আইটেমস, এইগুলোর যদি সাব আইটেমস আপনারা এখানে দিয়ে দেন, বাই ডিফল্ট এখানে সাব আইটেমস নাই, দ্যাটস ওয়াই এখানে কলাপস করতে চাচ্ছে, কলাপস হচ্ছে না। তো যদি এখানে সাব আইটেমস এই লেখাগুলোর আন্ডারে, এই হেডিংগুলোর আন্ডারে যদি আরও কিছু লেখা থাকতো, কোনো ডেসক্রিপশন থাকতো, তাহলে এইগুলাকে কলাপস করতে পারতেন আর কি আপনি এখানে ইয়েস নো এইটাকে অন অফ করার মাধ্যমে। তারপর যদি আমরা স্টাইলসে যাই, এইগুলোর সম্পূর্ণ স্টাইল এখান থেকে আমরা পেয়ে যাব। তো ব্যাকগ্রাউন্ডের যে কালারটা আপনি এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন। আমরা যদি একটাও গ্রে টাইপের একটা কালার দেই, দেন বর্ডারের যে বর্ডার চাইলে আপনি কালার দিতে পারেন। দেন আছে লোডারের কালার, এটা যে প্রি লোডার একটা আসবে আর কি, এটা যদি আপনি কালার কোনো কিছু সেট করে দেন, যদি আমরা এটাকে ব্লুই রাখি, দেন যদি আমরা হেডারে চলে যাই, হেডারের যে কালারটা আছে এইটাকে যদি আমরা ব্লু করে দেই অথবা একটু লাইট কোনো কালার দিয়ে দেই, সে আমরা এই কালারটাকে রাখলাম, ইয়েলো টাইপের একটা কালার। দেন এইখানে যে আইকন আছে, আইকনের যে কালার, এইটাকে আপনি কোন কালারের দিতে চাচ্ছেন আইকন, সে আমরা এটাকেও
ইয়েলো টাইপের কালারটা রাখলাম। দেন আছে লিস্ট, এই যে লিস্টগুলো আছে এগুলোর কালারটা আপনি এই যে টেক্সটের কালারগুলো আপনি কি দিতে চাচ্ছেন টোটালি আপ টু ইউ, আপনি এখান থেকে সিলেক্ট করে দিতে পারবেন আর কি। তারপরে এই যে মার্কারগুলো আছে মার্কারের কালারটাকেও আপনি এখান থেকে ডিফাইন করে দিতে পারবেন। আমরা এটাকেও ইয়েলো রাখি। তো এগুলো ছিল মূলত এই যে পোস্টের টেবিল অফ কন্টেন্টসের কাজ। যদি আমরা এটাকে একটু আপডেট দিয়ে প্রিভিউ চেঞ্জেসে ক্লিক করি অ্যান্ড দেন আমরা যদি নিচের দিকে যাই, এই যে দেখতেই পারতেছেন সম্পূর্ণ পোস্টগুলোর মার্কার হিসেবে একটা একটা করে সম্পূর্ণ পোস্টগুলো এখানে লিস্ট আকারে চলে এসেছে আর কি। তো তারপর আপনি এইগুলো টেবিল অফ কন্টেন্টস হিসেবে এইগুলোকে আপনি ইউজ করতে পারেন আপনার যে কোনো ধরনের পোস্টে। আমি আপনাদেরকে যদি বোঝাতে চাই এই টেবিল অফ কন্টেন্টসের মূল কথা যদি বলি, দেখবেন যে কোনো ধরনের পোস্টে অনেকগুলো টপিক থাকে। তো যে কোনো ধরনের পোস্টে অনেকগুলো টপিক থাকার পর যেই সময় আপনারা ওই টপিকগুলোকে একটা টেবিল অফ কন্টেন্ট হিসেবে রাখতে চান, মানে এগুলোর একটু শর্ট টার্ম ক্লিক করতে চান, ওইগুলোকে লিঙ্ক আপ করতে চান একই ব্লগ পোস্টের মধ্যে আর কি, তাহলে আপনি এই টেবিল অফ কন্টেন্টস যে উইজেটটা আছে এটা সাহায্যে করতে পারবেন খুবই ইজিলি। যদি আমরা এই আমাদের একটা ব্লগ পোস্ট যেটা আছে এইটাতে যাই, তো বাই ডিফল্ট এখানে কিন্তু কোনো টেবিল অফ কন্টেন্টস নাই। তো আমরা যদি এখানে একটু আপনাদেরকে বোঝাতে চাই, তো এখানে হলো আমি যদি টেবিল অফ কন্টেন্টস মানে এই যে ব্লগ পোস্টটা আছে এই ব্লগ পোস্টের এইটা হলো হেডিং এরিয়া, মানে ব্লগ পোস্টের মূল টাইটেল। তো আমি যদি টাইটেল হিসাবে এই জায়গাটাকে লিঙ্ক আপ করাই ওই টেবিল অফ কন্টেন্টসে, এবং এখানে যে ডেসক্রিপশন যেটা আছে মেইন ডেসক্রিপশন অথবা মেটা ডেসক্রিপশনও বলতে পারেন, এইটাকে আমি মেটা ডেসক্রিপশন হিসেবে টেবিল অফ কন্টেন্টের আন্ডারে রেখে দিতে চাই। দেন আমরা যদি এখানে ওয়েলকাম টু দ্য বেস্ট মানে বেস্ট ওয়েব ডিজাইন লিখে একটা টেবিল অফ কন্টেন্টের আন্ডারে কোনো কিছু বুলেটাইজ করে দিতে চাই, তাহলে এইটাকে আমরা এগুলোকে ডিফাইন করে দিতে পারবো আর কি টেবিল অফ কন্টেন্ট যে উইজেটটা আছে এটার সাহায্যে। তো আশা করতেছি আপনারা এই টেবিল অফ কন্টেন্টস উইজেটটা কী এবং কোন জায়গায় এটা মেইনলি ইউজ করা হয় সেটা সম্পর্কে একটা আইডিয়া পেয়েছেন। আমরা আরও বিস্তারিত জানবো যে সময় আমরা প্র্যাকটিক্যালি যে কোনো ধরনের ওয়েবসাইটে একটা সম্পূর্ণ ব্লগ পোস্ট করব এবং সেখানে আমাদের প্রয়োজন মতো টেবিল অফ কন্টেন্টস ইউজ করব। সো এই ছিল আজকের ভিডিওতে। আশা করতেছি ভিডিওটি আপনাদের অনেক উপকারে আসবে। তো দেখা হবে নেক্সট পর্বে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।